ইরানে ইসরায়েলি হামলার পর গোটা বিশ্ব এখন যুদ্ধ উত্তেজনায় টালমাটাল। আর ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দিলেন এক কৌশলী প্রস্তাব। তিনি জানালেন মস্কো ইরানের পরমাণু প্রকল্প তত্ত্বাবধান করতে চায়। সেন্ট পিটার্সবার্গে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত সুদৃঢ়। তেহরান যদি চায় তবে তাদের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয়টি মস্কো তত্ত্বাবধান করতে প্রস্তুত। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রস্তাব ইতোমধ্যে তেহরানকে দেওয়া হয়েছে। পুতিন আরও বলেন, ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর শহর বুশেহরে দুটি পরমাণু চুল্লি নির্মাণে রুশ বিজ্ঞানীরা সক্রিয়ভাবে কাজ করছেন। এটি শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অংশ বলেই দাবি করছে রাশিয়া। তবে এখানেই শেষ নয়। অনেকে ধারণা করছিলেন ইসরায়েলের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়া সরাসরি ইরানকে অস্ত্র সরবরাহ করবে। সেই প্রশ্নের জবাবে পুতিন পরিষ্কার জানিয়ে দেন, চলতি বছরের জানুয়ারিতে ইরানের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে, তবে তাতে সাময়িক সহায়তা প্রদানের কোনো ধারা নেই। এদিকে বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার এই প্রস্তাব একদিকে যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কূটনৈতিক চাপে ফেলবে, অন্যদিকে ইরানকেও পরমাণু ইস্যুতে আরও স্বচ্ছ অবস্থানে যেতে উদ্বুদ্ধ করবে। তবে তেহরান রাশিয়ার প্রস্তাবে কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। পুতিনের এই কৌশলী চাল এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে একটি নতুন মাত্রা এনে দিল, যেখানে পরমাণু নিরাপত্তা আর ভূরাজনৈতিক বন্ধুত্ব এখন হাত ধরাধরি করে চলছে। জয়া হাসান, NPB নিউজ।